হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। তো আজকে তোমাদের সাথে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে জীবনে খুশি থাকার কিছু মন্ত্র তোমাদের সাথে শেয়ার করব, যেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। তো সেই মন্ত্রটা কী বা সেই কথাগুলো কী সেটা জানার আগে আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর এই লক্ষ্যগুলো মেনে তোমরা চলবে, তোমরাও জীবনে সুখী হবে বা খুশি থাকবে। তো চলো ভিডিওটা এবার শুরু করছি। নাম্বার 1-এ শ্রীকৃষ্ণ বলেছেন, কথা কম বলবেন, অপ্রয়োজনীয়তা কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন। মানে যে কথা তোমাদের জীবনে বলার দরকার নেই সে কথাটা না বলাই ভালো, এটাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। নাম্বার 2, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন, এর থেকে বেশি উত্তর দেবেন না। নাম্বার 3, হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। মানে হচ্ছে চেঁচামেচি কম করবেন। যে কোনো মানুষের সাথে চেঁচামেচি কম করলে জীবনে শান্তি ফিরে পাবে, এখানে সেটাই বলা হয়েছে বন্ধুরা। 4 নম্বর, সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন যে কি করা উচিত। মানে কোনো সময় হয় না যে খারাপ সময় এসছে, সেই সময় আমরা চিন্তা করি, সেটা বলেছে চিন্তা একদম করবেন না। নাম্বার 5-এ বলেছে বিপদে পড়ে আতঙ্কিত হবে না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। মানে বিপদে পড়লে কখনো টেনশন করা উচিত নয়, শান্ত থেকে ভাবা উচিত সেটা কি করলে সেই চিন্তা থেকে আমরা মুক্ত পাবো। নাম্বার 6-এ বলেছেন আবেগপ্রবণ হবেন না, রাগ কান্না হতাশা এগুলোকে নিজের জীবন থেকে দূরে রাখুন। নাম্বার 7-এ বলেছেন ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। মানে তোমার গোপন কোনো কথা অজানা অচেনা কারোর সাথে কখনো শেয়ার করবে না। নাম্বার 8-এ বলেছেন কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না। মানে কেউ যদি টোন কেটে কথা বলে বা পিন কেটে কথা বলে তাহলে তার সাথে কথা না বলাই ভালো। মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন, সেই জায়গা থেকে আপনি সরে আসুন। নাম্বার 9-এ বলেছে সমালোচনা করবেন না কাউকে নিয়ে। আর নাম্বার 10-এ বলেছেন নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। নাম্বার 11, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, ভেবে চিনতে সিদ্ধান্ত নিন, কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। তাই যে কোনো একটা সিদ্ধান্ত নেবার আগে 10 বার ভাববেন। নাম্বার 12-তে বলেছেন উপদেশ কম দেবেন, নিজের কাজ বেশি করবেন। নাম্বার 13, বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না। নাম্বার 14-তে বলেছেন পরিপাটি থাকার চেষ্টা করবেন। নাম্বার 15, অপচয় করবেন না সেটা যেটা কিছু হতে পারে। নাম্বার 16, সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। আমাদের জীবনে 2 পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন 1 পা এগিয়ে গেলে অহংকার করে না, ঠিক তেমন অপর পা পিছিয়ে থাকলে লজ্জিত হয় না। কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান এক সময় পরিবর্তন হবে। তাদের নিষ্পাপ হাসি দুষ্টুমি এলোমেলো হয়ে যাবে, নিমেষেই আপনার মন ভালো করে দেবে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ যে কোনো মেয়েকে বা ছেলেকে নিজের পায়ে আগে দাঁড়ানো উচিত। কারণ আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। সেটা তোমরা সবাই জানো। যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনোই কাউকে প্রকৃতভাবে মন থেকে ভালোবাসতে পারে না। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে দূরে থাকুন। জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাতও তুমি কাছে পাবে না। তখন দেখবে সবাই তোমার থেকে দূরে চলে গেছে। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না। অগ্রিম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কে মূল ভিত হলো বিশ্বাস। বিশ্বাস থাকলে তোমার বন্ধুত্বের সম্পর্কও ভালো থাকবে, ভালোবাসার সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সাথে সম্পর্কও ভালো থাকবে। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না, কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখন
যন্ত্রণা দেয়। কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে কেউ কিন্তু তা আমরা বলতে পারবো না, সেটা কেউই বলতে পারবে না। আমাদের জীবনটা খুব ছোট, তাই ভালোবাসা এলে তাকে আগলে রেখো। তবে হ্যাঁ, সেটা যদি প্রকৃত ভালোবাসা হয়। রাগ এলে তাকে দাবিয়ে রাখো, ভয় এলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও। ভয়ে দূরে থেকো না, স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রেখো। বাস্তবতার মাঝে মানুষ সেটা হারিয়ে ফেলে, সেটা হলো ক্লান্ত হলে মানুষ সেটা হারিয়ে ফেলে, সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ সেটা হারিয়ে ফেলে, সেটা হলো মনুষ্যত্ব। জীবনে এমন এক বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো থাকে, কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কিন্তু কেউ জানে না, তাই কোনো মানুষকে অবহেলা তো একদম করবে না। তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর একটাও হয় না। এই পৃথিবীতে আর কেউ নেই। স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত। কখনো কান্নার কোনো স্মৃতি হঠাৎ আমাদের হাসিয়া দেয়। তাই মনে রেখো, সময় কিন্তু এক জায়গায় অবস্থান করে না। খারাপ সময়ের পরে তবে অবশ্যই ভালো সময় আসে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাই কখনোই মিথ্যে কথা বলো না। একটা কথা কি জানো তো, আর সুন্দর নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায়। বাস্তবে এদের অস্তিত্ব নেই বললেই চলে, এটা কিন্তু মানতেই হবে। কারণ খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার মূল্য কিন্তু একদম থাকে না, সেটা কিন্তু আমরা পরের দিন ফেলে দিই। সেই রকমই শিক্ষার সাথে মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য নেই এই সমাজে। আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, কিন্তু এখন মানুষের আয় দেখে সম্মান করা হয়। একটা কথা কি জানো তো, পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, কারণ আর মানুষ রং বদলায় স্বার্থ ফুরালে। তাই আমাদের এই সমাজটা একেবারেই স্বার্থপর। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য মন থেকে নিজের থেকে চেষ্টা করতে হয়। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে, এটা তো একদম মানতেই হবে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকে কিন্তু মানুষ গালাগালি করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ঠিক ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়, তাই জীবনে নীরব থাকাটাই শ্রেষ্ঠ। সব যুদ্ধে এড়িয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো নিজেকে পিছিয়ে আসতে হয়। সব জেনে তবুও পিছিয়ে আসতে হয়। সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, কেন জানো? সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়, তাতে সম্পর্কটা ভালো থাকে। যতই জীবনে সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আজও চলে আসে। তাই বন্ধুরা, জীবনে সঠিক মানুষকে জীবনসঙ্গী করো আর সঠিক মানুষের সাথে বন্ধুত্ব করো। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো না যে তোমাকে তার স্বার্থে ব্যবহার করবে, স্বার্থ ফুরিয়ে গেলে সে তোমাকে একদম চিনবে না। তো বন্ধুরা, এমন কিছু মানুষ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে অবশ্যই আসে, আর তাদেরকে কিন্তু আমাদের মনে থাকে। জীবনে দুটো মানুষকে আমরা সবসময় মনে রাখি, যারা আমাদের ক্ষতি করে একজন, আর যারা আমাদের উপকার করে তাদেরকে কিন্তু কখনো ভুলো না, একদমই ভুলে যেও না। তাহলে তুমিও হবে একজন স্বার্থপর মানুষ।
তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, এখনই আমি ভিডিওটা শেষ করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু একদম করে দিও। আর আমার বেল আইকনটা কিন্তু টং করে বাজিয়ে দিও, যাতে আমার কোনো নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন নিউ ভিডিও আসবে, তোমরা সবাই আমার চ্যানেলে কিন্তু চোখ রেখো। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।